কে আপনি আপনাকে আত্মলন করেন আপনি এরকম করেন আপনি এরকম করেন পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরাফাতের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে কোচিং পরিচালনার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে কয়েকজন গণমাধ্যম কর্মীর উপর হামলার ঘটনা ঘটে। সোমবার বিকেল ৩টা ৫০ দিকে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় শহীদ ওমর ফারুক কিন্ডার গার্ডেনের পেছনে একটি কক্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই শিক্ষক সেখানে অষ্টম শ্রেণীর প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীকে পড়াচ্ছিলেন। সরকারি নীতিমালা অনুযায়ী নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করানো নিষিদ্ধ। এছাড়া জেলা প্রশাসনের নির্দেশনায় বর্তমানে পিরোজপুরে সব ধরনের কোচিং কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এসব নির্দেশনা উপেক্ষা করে ওই শিক্ষক নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়। পরে হামলায় ৩ গণমাধ্যম কর্মী আহত হন বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আমরা খবর পাই যে এখানে অবৈধভাবে সরকারি স্কুলের টিচার কোচিং করাচ্ছে। এই খবর পেয়ে আমরা এখানে আসার পরে আমরা যখন নিউজ সংগ্রহ করার জন্য এই ভবনের ভিতরে ঢুকি, তিনি ভবনের একদম শেষ প্রান্তে একটা রুম বন্ধ করে টিউশনি করাচ্ছেন এবং আমরা সেখানে ঢোকার পরবর্তীতে আমরা যখন দরজার সামনে যাই, সে সাথে সাথে উত্তেজিত হয়ে আমি সহ আমার সাথে আর 2জন সহকর্মী ছিল, তাদের উপরে হামলা করে এবং আমার কলার ধরে ভিতরে ঢুকে আটকে রাখার চেষ্টা করে। এরপরে সেও যখন দস্তাদস্তি হয়, এক পর্যায়ে না পারার কারণে তার যে স্টুডেন্ট আছে, স্টুডেন্টকে দিয়ে আমাদের উপর হামলা করে।